আমাদেরকে বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা যদি আমরা, ওই চিঠিটা যদি পড়তে না পারি, তাহলে আমরা কিভাবে শিখবো? আরবি হরফ কয়টি? প্রথম হরফ হচ্ছে আলিফ। বলেন আমার সাথে, বলেন আলিফ। আলিফ, আলিফে কি হয়? আলিফটা কার নাম? আল্লাহর নাম। আপনি যদি এর অর্থ না পারেন, খালি একবার মুখে বলছেন আলিফ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আপনার নাম কি? 2 নম্বর হরফের নাম কি? বা। এটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআনের অক্ষরগুলো আপনারা শিখেন। 29টা। আপনি পুরো কোরআন যদি নাও পারেন, হাঁটতে হাঁটতে আলিফ, বা, তা, সা, তা, সা, এই 3টা দৈনিক 3টা করে পড়েন না। দৈনিক 3টা যদি 100 বার পড়েন, কয়টা হইলো? 300। 300 দিয়া 10 দিয়া পূরণ দেন, কত হয়েছে? বহুত না? আপনি কোটি কোটি টাকা ব্যাংকে রেখে কোনো এক আমল পাবেন? পাবেন? পাবেন না। তাহলে এখানে কি করতে হবে? আপনার আল্লাহর কোরআনের হরফগুলো যদি আপনার অন্তরের মধ্যে জারি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোরআন নাও করেন, এই হরফের কারণে, এই হরফ মায়া করার কারণে, শিখার কারণে আপনার জিন্দেগিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? দ্বিতীয় হরফ কি? বা। আমার সাথে উচ্চারণ করেন। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। কয়টা হরফ? এই 4টা পারবেন তো? আগামী সপ্তাহে কে কে এই 4টা পরিপূর্ণভাবে দিতে পারবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে পারবেন। মনে থাকবে তো? যদি মনে না থাকে, প্রতিদিন আসার পরে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? কোরআন শিক্ষা তালিম দেওয়া হয়। বিনামূল্যে এখানে কোরআন তালিম দেওয়া হয়। যদি আপনারা শিখতে চান, আপনারা এখানে আসতে পারেন বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। আর আপনারা যারা নামাজের সূরা কারাতগুলো জানেন না, 4টা সূরাও তো আমাদের জানা দরকার, আসেনি? কয়টা? একটা নিশ্চয় সংখ্যা। আপনি সুন্নত নামাজ পড়েন নাই? সুন্নত নামাজ পড়তে হইলে তো 4টা সূরা জানা লাগবে। 4 রাকাত সুন্নত পড়তে হলে 4 রাকাতের সুন্নতের সাথে আলহামদুলিল্লাহ সূরার সাথে 4টা সূরা মিলাইতে হবে। 4টা সূরা পারেন কে কে? পারেন তো? আলহামদুলিল্লাহ, অনেকেই পারেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা পারেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তোমার আহলকে বাঁচাও। আপনারা যারা পড়তে পারেন, আপনারা অন্যকে শিখাবেন, আপনার ভাইকে শিখাবেন। আপনার রুমের মধ্যে ভাই আছে, অনেক ভাই কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, তার একটু শিখাবেন। সে যদি আপনাকে কিছু বলেও তারপরও শুনে মনের ভিতরে কষ্ট না নিয়ে তাকে একটু শিখান। কারণ যদি আপনি জান্নাতে যেতে চান, অন্যকে দাওয়াত দিতেই হবে, বলেন না সুবহানাল্লাহ। আর বেশি বেশি আমরা ইস্তেগফার করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তোবা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা তোবা করলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তোবাকারীকে খুব পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। দেখেন সিরিয়া ছিলেন, সিরিয়া সিরিয়া ছিলেন। সিরিয়ার মধ্যে এক লোক মদ খাইতে, মদ বুঝেন তো? আমরা অনেকেই বুঝি, অনেকে ইয়ার কি করে খাই। ভাই, মদ ভালো জিনিস না। মদ কি? হারাম। মদ কি? কেউ খাইছেন কোনোদিন? অনেকে খাইছেন, কইবেন না শরমে। তবে মদ হারাম জিনিস, খাওয়া যাবে না। মদ, এই লোকটা মদ খাইতো, যত খারাপ কাজ আছে সে করতো। হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেলেন। কি কইছে? অসুস্থ হয়েছে। এখন ওনার মা একজন হুজুরের কাছে গেলেন যে হুজুর, আমার ছেলেটা অসুস্থ হয়েছে, কতক্ষণ মরে যায় ঠিক নাই, তার একটু তোবা করে দেন। হুজুরে কইতাছে তোমার পোলা
সারা জীবন আল্লাহর কোন হুকুম তোমার ফলারে তুমি যে কি করো তওবা করো। এখন অসুস্থ হইয়া তার ভিতরটা এমন নরম হয়েছে, আল্লাহর এমন ভয় আসছে, উনি নিজে নিজে তওবা করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন তওবা পড়ছি না, নিজে নিজে তওবা করলেন। তওবা কইরা এখন উনি মুনাজাত ধরছেন যে আল্লাহ, এই পৃথিবীতে আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো পাপী আর নাই, সমস্ত খারাপ কাজ আমি করছি। তুমি তো আমার রব, তুমি কি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমার সবকিছু। আমি তো তোমার হুকুম অমান্য করছি, আমি তো আর কারো হুকুম অমান্য করি নাই। তুমি তো আমার রব। আমি যদি গুনাহ পাহাড় পরিমাণ করি, তোমার তো হইছে দয়া, তুমি তো দয়ার সাগর, তুমি তো আমাকে দয়া করে মাফ করে দিতে পারো। বলেন না সুবহানাল্লাহ। উনি কি করছেন? তওবা করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন। এখন উনি যে দোয়াগুলা করতেছেন, ওনার মার কাছে খুব খারাপ লাগতেছে। মা কাঁদতেছেন ছেলের পাশে দাঁড়ায় 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 যখন কাঁদতেছেন, মা বলতেছে বাবা চুপ করস না। মা একটু এদিকে আসেন, আপনার সাথে আমার সাথে কিছু কথা আছে। মার হাতটা ধরে বলতেছেন মা, আমার দুইটা ওসিয়ত মানবেন আপনি? বলতেছে কিসের ওসিয়ত? মা, হায়াতের তো কোনো ঠিক ঠিকানা নাই, কখন আজরাইল আসে এটা আমরা জানি না, তবে আমার দুইটা ওসিয়ত জানবেন, শুনবেন। কি ওসিয়ত? প্রথম ওসিয়ত হইছে, আমি মারা গেলে আমাকে কোনো মুসলমান কবরের ভিতরে কবর দিবেন না, কবরস্থানে কবর দিবেন না। মা বলছে কেন? মা, আমি এত পাপ করেছি, যদি কোনো মুসলমান কবরে যদি আমাকে কবর দেওয়া হয়, আমার কবরের আযাবের কারণে অন্য কবরস্থানের মানুষের কি হবে, অনেক লাশের ক্ষতি হবে, আমাকে দিয়েন না। আচ্ছা ভাই, এইসব কথা যদি মার কাছে কয়, মা কি শান্তিতে থাকে? দ্বিতীয় ওসিয়ত মা, দ্বিতীয় ওসিয়ত হইছে যে মা, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পানি হয়েছে কি? কুকুর। নিকৃষ্ট পানি কি? কুকুর। কুকুর যখন মারা যায়, তখন কুকুরকে দেখেন গলায় রশি লাগাইয়া ডাস্টবিনের মধ্যে নিয়ে ফালায়, ফালায় না? আপনারা অনেকে কুকুর মরছে ফালাইছেন না? কয় আমি যখন মারা যাবো, আমার গলায় রশি লাগাইয়া চেঁচায়া চেঁচায়া নিয়া ডাস্টবিনের মধ্যে ফালাইবেন, কারণ আমি কুকুরের তো অদম খারাপ কাজ করছি। বলেন না নাউজুবিল্লাহ। আর অন্তরে অন্তরে তওবা করছেন। এখন কিছুক্ষণ পর ওই মদ খাওয়ার লোকটা মারা গেছে। মা আবার দৌড়ে গেছেন হুজুরের কাছে। হুজুর হইছে হাসান বসরি। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর, আমার ছেলেটা মারা গেছে, আপনি একটু ওনাকে একটু জানাজা দেন। হুজুর বলছেন মা, আপনাকে সেদিনও আমি ফিরাইয়া দিছি, আইজও ফিরাইয়া দেব। আপনার ছেলে দুনিয়ার মধ্যে যা করছে তার জানাজা আমি করব না। মা ফিরত গেলেন। মা ফিরত যাইয়া কাঁদতেছেন। আর হাসান বসরি দুপুরবেলা এখানে যখন খাওয়ান, তুমি আমার কেমন বন্ধু, বলো তো তুমি আমার কেমন বন্ধু? বলেন না সুবহানাল্লাহ। বলো তো তুমি আমার কেমন বন্ধু? কে ডাক দিচ্ছেন? আল্লাহ। তুমি বলো তো তুমি আমার কেমন বন্ধু হইতে পারো? হাসান বসরি বলে, রব্বুল আলামিন, আমি কেমন বন্ধু আমি জানি না, আপনি জানেন। আমার একজন বন্ধু মারা গেছে, আমার বন্ধুর জানাজা দিতে তুমি গেলা না কেন? বলেন না সুবহানাল্লাহ। তখন হাসান বসরি বুঝতে পারলেন যে একটু আগে যে মহিলা আসছিল ওনার ছেলের জানাজার জন্যই তো